নানা অনিয়মের অভিযোগে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে প্রশাসন। এ সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়, যা নিয়ে রোগী ও স্বজনদের মাঝে সৃষ্টি হয় চরম উদ্বেগ ও ভোগান্তি। রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ টিম শহরের ফেনী প্রাইভেট হাসপাতাল পরিদর্শনে গিয়ে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার প্রমাণ পায়। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালটি সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন অনিয়মও নজরে আসে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। পরে ভর্তি রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সদর হাসপাতাল ও নিকটবর্তী অন্যান্য ক্লিনিকে স্থানান্তর করা হয়। এ সময় হঠাৎ করে হাসপাতাল বন্ধ করে দেওয়ায় রোগীর স্বজনরা পড়েন বিপাকে। তারা হাসপাতালের নানা অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। অপারেশনের জন্য আমরা আসছি, আমাদেরকে দেখেন আজকে মঙ্গলবার থেকে আজকে রবিবার পর্যন্ত আমাদের দিকে তারা তাকাইতেছেও না। এই যে ট্রিটমেন্টের জন্য একবার আমার বোনেরা পরীক্ষা নিরীক্ষা করার পরে 4,000 5,000 টাকা গেছে একবার পরীক্ষার মধ্যে। তারপর আমাদের ক্যাশ নিয়েছে 30,000 টাকা। তারপর আবার কালকে ওটিপিতে ঢুকাবে, ওই সময় আমার থেকে 11,000 টাকা শুধু ওষুধ সেগুলো বকশাপর এগুলো নিচ্ছে। খাবার 3 দিন বন্ধ, দিনে রাতে 24 ঘন্টা করে হিসাব করেন 3 দিনে কত ঘন্টা হয়। ওর খাবার বন্ধ করি এবার মাগরিবে উঠতে বলে যে কি দেন খাবার দিয়ে দেন, আজকে অপারেশন হবে না। এরকম মানে ওনাদের খেলা এমন ভাবে খেলতেছে, মানে বুঝে যেতেছে না, বুঝছেন? মনে হচ্ছে যে সদর হাসপাতালে আছি আমরা, ওনারা আমাদের অপারেশন না করলে বলে দিব যে অপারেশন করতে পারবো না। এত কষ্ট করে আমরা এত টাকা পয়সা নষ্ট করার মানে হয় বলেন তো? সিলগালা সম্পর্কে জানতে চাওয়া হলে ফেনী প্রাইভেট হাসপাতালের মালিক প্রফেসর মোহাম্মদ আব্দুল কাইয়ুম ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। হাসপাতালের ম্যানেজার আক্তার হোসেন বলেছেন, লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে। অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. ফয়সাল সহ জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের নিয়মিত রুটিন বিভিন্ন যে প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক পরিদর্শনের অংশ হিসেবে আমরা ফেনী প্রাইভেট হাসপাতালে আসছি। এখানে এসে আমরা যেটা দেখলাম, এখানে 18-19 সালের পর থেকে তাদের লাইসেন্স হালনাগাদ করা নাই। ওই প্রেক্ষিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মহোদয় সহায়তায় আমরা এটা সিলগালা করেছি।